এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। মাংসের কালারটা দেখুন, জাস্ট এত সুন্দর। বন্ধুরা মাংস তো আমরা অনেকভাবে খেয়ে থাকি, একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে এত সুন্দর হয়, না খেলে বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে গ্রাম্য পদ্ধতিতে চিকেন কারি বানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মশলাগুলো বেটে নেব। প্রথমে জিরেটা বেটে নেব, আলুটা কেটে নেব, পেঁয়াজ আর টমেটোটা কুচি করে নেব, জিরে আদা রসুন বাটা হয়ে গেছে তুলে নিয়েছি, এখন লঙ্কাও বাটা হয়ে গেছে তুলে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে, এখন দিয়ে দেব তেল। আলুগুলো ভেজে নেব। অল্প করে লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি, গোটা জিরে, পেঁয়াজ কুচি, ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। বন্ধুরা এইখানে আছে কয়লার মুরগি 1 কেজি 300 গ্রাম দিয়ে দেব। দেখুন তেল হয়েছে কিরকম। পুরো মাংসটা দেখুন কত তেল। কয়লার মুরগি কিন্তু খেতে খুব স্বাদ লাগে। কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো টমেটো কুচি। এবার কিছুক্ষণ আবারও ভেজে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, আবারও ভেজে নেব। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা সব একসাথে দিয়ে দেব। অল্প একটু মশলা ধোয়া জলও দিয়ে দেব। এই জলের সাথে মাংসটা কষালে মাংস কষানোটা খুব সুন্দর হয়। একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেব। ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে দিলাম, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স, দিয়ে দেব টক দই। টক দই 2 চামচ দিয়ে দিয়েছি, খুব বেশি দেব না। এবার ভালো করে কষে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
বন্ধুরা মাংসের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আস্তে আস্তে তেল ছাড়াও শুরু হয়ে গেছে। আর একটু কষে জল দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ব্রয়লার মুরগি যেহেতু জাল বেশি খায়, জল দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেব। ব্রয়লার মুরগিতে জলটা একটু বেশি দিতে হয়, আর এই মাংসটা একটু জালও খায়। উপর দিয়ে কাসুরি পাতা দিয়ে দেব, মেথি পাতা, গরম মশলার গুঁড়ো অল্প করে দিলাম, আর একটু ঘি দিয়ে দেব। রান্না হয়ে গেছে, নামিয়ে দেব। মাংসের কালারটা দেখুন, জাস্ট এত সুন্দর। বন্ধুরা মাংস তো আমরা অনেকভাবে খেয়ে থাকি, একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে এত সুন্দর হয়, না খেলে বুঝতে পারবেন না।